পর্যটকের অন্যতম গন্তব্য সিলেট। এখানকার চা বাগান, ঝর্ণা, সাদা পাথর সহ বিভিন্ন স্পট পর্যটকদের মন কাড়ে। ঈদের সিলেটে কেমন পর্যটকের আগমন হলো তার খবর জানবো সহকর্মী হুসেন সুজাদের কাছ থেকে। সুজাদ, ঈদের ছুটিতে সিলেট নগরী এবং স্পটগুলোতে কেমন পর্যটকের আগমন দেখছেন? প্রশাসনের কি ধরনের প্রস্তুতি রয়েছে পর্যটকদের জন্য? ধন্যবাদ চৈতি। আমি এই মুহূর্তে আছি নীল পানির স্বর্গরাজ্য লালাখালে এবং আমরা সেখানে আসলে দেখতে পাচ্ছি যে সেই নীল পানির স্বর্গরাজ্য দেখতে কিন্তু অসংখ্য পর্যটক সেখানে ভিড় করছেন এবং পর্যটকরা কিন্তু আসছেন। সময় যত যাচ্ছে ততই কিন্তু পর্যটকরা আসতে শুরু করছেন এবং এই মুহূর্তে যদি আমি আপনার ওইখানকার একটু চিত্র যদি দেখাতে চাই যে আসলে আজকে যেটা দেখা যাচ্ছে যে গত দুদিন আগে সিলেটে বৃষ্টি হয়েছিল, তারপরে কিন্তু নদীর পানি কিছুটা গুলা হয়ে গেছিল, লালাখালের সারি নদীর পানি, কিন্তু আজকে পানিটা পুরো নীল হয়ে গেছে এবং এই মুহূর্তে আমরা আছি লালাখালের ঠিক মধ্য নদীতে। সেখানে আসলে দেখা যাচ্ছে যে কিছুক্ষণ পরপর কিন্তু অসংখ্য নৌকা আসছে এবং সেসব নৌকাতে করে পর্যটকরা আসলে সেই ভারত বাংলাদেশ অর্থাৎ জৈন্তাপুরের যে সীমান্ত আছে 0 পয়েন্ট, সেই সীমান্তে তারা চলে যাচ্ছেন। আপনি আসলে যেটা জানতে চেয়েছেন যে আসলে নিরাপত্তা ব্যবস্থাটা কেমন, আমরা আসলে কথা বলেছিলাম পুলিশের সাথে। পুলিশ আমাদেরকে জানিয়েছে তাদের নিরাপত্তা ব্যবস্থা ঠিক আছে, তবে সিলেট শহর থেকে এই পর্যন্ত আমরা জৈন্তাপুরের এই লালাখাল আসার পথে কিন্তু অনেক জায়গায় যানজট দেখতে পেরেছি। আসলে পুলিশের উপস্থিতি তেমন একটা চোখে পড়েনি এবং এই যে লালাখাল যে লালাখালটা আছে সেখানেও আসলে পর্যটকরা আসছেন এবং সবচেয়ে বেশি যে পর্যটকরা অভিযোগ করছেন যে এখানে আসলে 1650 টাকা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে নৌকা, সেটা ভাড়া আসলে বেশি পর্যটকরা বলছেন। যদিও মাঝিরা বলছেন সরকার নির্ধারিত, তবে এটা নিয়েও মানুষের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব রয়েছে এবং সময় যত যাচ্ছে ততই কিন্তু পর্যটকের সংখ্যা বাড়ছে এবং এই যে প্রকৃতির যে সান্নিধ্যটা যদি আপনাকে আমি একটু দেখাতে চাই, যে সেই প্রকৃতির যে সান্নিধ্য সেটা আসলে খুবই সুন্দর এবং আজকের সিলেটের আবহাওয়াটা অনেকটা সুন্দর রয়েছে। সুজাদ, আমরা শুনছিলাম এতক্ষণ আপনার কাছ থেকে। দর্শক আমাদের সাথে সিলেট থেকে যুক্ত ছিলেন সহকর্মী হোসেন সুজাদ।